আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক মজাদার আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সাধারণত দেখবেন আমরা ঘরে যদি বেগুনি বানিয়ে থাকি তাহলে সেই বেগুনিটা একদম পারফেক্ট মুচমুচে হয় না। এটা বানানোর পরে একটু পরে দেখবেন একদম নরম হয়ে আসে। বেগুনিটা মুচমুচে ইফতার করতে করতে মুচমুচেটা থাকে না। আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, এভাবে যদি আপনারা একবার হলো বেগুনি বানিয়ে দেখুন, বেগুনিটা কোনো নরম হবে না, একদম মুচমুচে থাকবে আর এতটাই ক্রিসমি। আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যেসব বন্ধুরা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। চলুন পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমত আমি একটা গোল বেগুন নিয়েছি। এই বেগুনিটা আমি গোল বেগুন দিয়ে বানাবো। আপনারা লম্বা বেগুন বা যে কোনো বেগুন দিয়ে বানাতে পারেন, কিন্তু আমার টিপসগুলো একদম ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্ট বেগুনি করতে পারবেন। আমি বেগুনগুলো এভাবে পাতলা পাতলা চাক করে নিচ্ছি, ঠিক এই সাইজ, একদম মোটাও করছি না চিকনও করছি না। বেগুনগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন। বেগুনি কিন্তু বেশ মোটা হলে অতটা ভালো লাগে না, চিকন হলে অতটা ভালো লাগে না। আমি বেগুনগুলো প্রথমত একটা বাটির মধ্যে আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে এই বেগুনিটা আমি পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো, তাহলে দেখবেন বেগুনিটার ভিতর থেকে মুচমুচে ভাবটা বেশিক্ষণ থাকবে। আপনারা বেগুনটা কেটে যদি বেসনের মধ্যে দেন তাহলে কিন্তু এটা একটু পরেই নেতিয়ে যাবে। এভাবে দেখুন বেগুনটা অনেক সফট হয়ে যাবে, বেগুনের তো অনেক নরম হয়ে আসবে। এই বেগুনটা বেগুনি করলে একদম পারফেক্ট বেগুনি হবে। এখানে আমি একটা একটা করে সবগুলো বেগুন পানির মধ্যে ডুবিয়ে রাখলাম। এখানে এটা থাক, তারপর আমি বাকি বেগুনির ব্যাটারটা করে নিতে যাব। প্রথমে আমি বাসনটা নিয়ে নিলাম, একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি বাসনটা নিলাম। বাসনটা প্রথমত আপনারা চালে নেবেন। এটা দোকান থেকে কিনে আনার পর দেখবেন একটু দানা দানা থাকে, বা আপনারা ঘরেও যদি বানিয়ে থাকেন, কিন্তু এটা স্মুথভাবে চালে নিলে ভালো হয়। এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ ও সামান্য একটু চালের গুঁড়ো। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার দিয়ে থাকে কর্নফ্লাওয়ার দিবেন, নাহলে চালের গুঁড়ো দিবেন। আমি এখানে 2 চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, সব রকম গুঁড়া মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নেবার পরে এখানে কিন্তু একদম গরম পানিও দিতে যাবেন না, বাট নর্মাল যে পানি আমরা ব্যবহার করে থাকি এই পানিটা দিয়ে বেসনের ব্যাটারটা সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ব্যাটারটা একদম স্মুথ করতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। দেখুন আমি একটা হ্যান্ড উইচ নিয়ে কত সুন্দরভাবে একদম ঠিকঠাক একটা ব্যাটার করে নিয়ে দিতেছি। আর এখানে আমি আদা রসুন জিরা বাটাটা দেওয়া ভুলে গেছিলাম। এখানে আপনারা বেগুনির মধ্যে কিন্তু বাটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনির টেস্টটা অনেক ভালো আসে। এই যে দেখুন আমি ঠিকঠাক এরকম একটা ব্যাটার করে নিয়েছি, একদম ঘনও না পাতলাও না। এটা আঙুল দিয়ে দেখিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দিলাম। আর এই যে দেখুন এভাবে আমি প্রায় 10 মিনিটের মতন আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি একটা কড়াই তেল বসাই দিয়েছি। তেলটা বসাই দেওয়ার পরে এই যে দেখুন আমি বেগুনটা এভাবে আমি বেগুনের পানিগুলো সব ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেবার পরে এই যে দেখুন দুপৃষ্ঠে আমি দিয়ে এভাবে তেলের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার সময় তেলের হিটটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন ফুলকো ফুলকো হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন না তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা অনেক বন্ধুরা আছেন ভিডিওটি দেখে কোনো লাইক করেন না, প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আপনারা কমেন্ট করবেন এভাবে আমার বেগুনি ভাজাটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হই। এই যে দেখুন আমি এরকম একটা ওষার একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে একবারে অনেকগুলো বেগুনি ভাজা যাবে।
ইফতারের সময় তো অনেক কিছুই ইফতারের আইটেম থাকে, অনেক সময় লাগে যায়। ছোটো কড়াইয়ের মধ্যে ভাজতে, এই জন্য আমি এরকম একটা ছড়ান্না কড়াই নিয়ে নিয়েছি। আর এই পিস টু পিস ভেজে দেখুন আমি একদম ব্রাউন কালার করে আমার বেগুনিগুলো সবগুলো ভেজে উঠাই নেব। আর এখানে আমি ব্যাটারের মধ্যে একটু গরম তেল মিক্স করে দিয়েছিলাম, এটা স্কিপ করা হয়েছে, আপনাদের বলে দিলাম। বেগুনির ব্যাটারের মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে একটা 1 চামচের মতন তেল দিয়ে দিবেন, তাহলে এটা অনেক মুচমুচে থাকে। আর বেগুনিগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেট। এই যে দেখুন এখানে আমি বেগুনিগুলো সব উঠাই নিচ্ছি, উঠাই নিয়ে সেম একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি ব্যাটারটা যদি বেশি ঘন হয় তাহলেও দেখবেন বেগুনের সঙ্গে গায়ে লাগতে চাবে না, আর বেশি পাতলা হলেও লাগবে না। ঠিকঠাক এরকম একটা ব্যাটার করে নেবেন, তাহলে দেখবেন বেগুনের মধ্যে পারফেক্টভাবে লেগে যাবে বেগুনের গুঁড়াটা, তাহলে বেগুনিটা দেখতে অনেক ভালো লাগবে। আর মুসমুসে হওয়ার যে টিপসগুলো আমি আপনাদের বলে দিলাম, এগুলো আপনারা এভাবে ঠিক এভাবে ফলো করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর বেগুনি বানাইতে পারবেন। আর আপনাদের ঘরের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে, কর্নফ্লাওয়ার না থাকলে সাধারণত সবার ঘরে চালের গুঁড়ি থাকে, চালের গুঁড়িটা দিবেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বেগুনিটা অনেকক্ষণ ভালো মুচমুচে থাকে। আর বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু এটা শুধু ফোলার কাজে সাহায্য করবে, কিন্তু এটা মুচমুচের মূল যে বেগুনিটা মুচমুচে হবে সেটা হচ্ছে আসল এর কাজ হবে কর্নফ্লাওয়ারে। অনেকেই আমরা বলে থাকি বেকিং পাউডার, বেকিং সোডা মুচমুচে করবেন না, এটা শুধু ফুলে থাকবে আর ফুলে উঠে ফুলে ধরে থাকবে, এটাই এর কাজ। এই যে দেখুন আমি পিস টু পিস করে সবগুলো বেগুনি ভেজে নিলাম। আমি একটা একটা করে সবগুলো ছাকনার মধ্যে উঠিয়ে নিচ্ছি যেন অতিরিক্ত তেল ঝরে পড়ে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাবেন। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে দেখবেন নতুন কোনো ভিডিও ছাড়া মুহূর্তে নোটিফিকেশন পায় আপনারা চলে আসতে পারেন। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমি সবগুলো বেগুনি ভেজে নিলাম, মাত্র কয়েকটা বেগুনের পিস দিয়ে আমি কতগুলো বেগুনি, একদম যদি ফুলকো ফুলকো বেগুনি হয় তাহলে দেখবেন অল্পতে অনেকগুলো হয়ে যায়। একদম মসমসে ক্রিসমি এই বেগুনিগুলো আপনারা 3-4 ঘন্টা এভাবে রাখতে পারবেন, অনেকটা মুচমুচে এবং ফুলকো ফুলকো বেগুনি। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে দয়া করে একটা লাইক করবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।